নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। গত 15ই মার্চ 2025 দুপুর থেকে হঠাৎই শারীরিক এবং মানসিক দুর্বলতার শিকার হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, সাংসারিক সুখেও নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছিল। চিন্তা করবেন না, আগামী 8ই এপ্রিল 2025 থেকে আপনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। সেই সঙ্গে খুব শীঘ্রই সম্পূর্ণভাবে সুস্থতা অনুভব করবেন। যারা প্রমোটিং ইত্যাদি করছেন বা নিজের বাড়ি নির্মাণ কাজে হাত দিয়েছেন, গৃহ নির্মাণ কাজে হাত দিয়েছেন, নিজের বাড়ি তৈরি করছেন বা রিপেয়ারিং করছেন, তারাও নানাভাবে বাধা বিড়ম্বনার মধ্যে রয়েছেন। খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক উত্থান পতন লেগেই থাকে, তাই ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। তবে এই কথা সত্যি অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি, মিথুন রাশির জাতক জাতিকারা যারা একটু, তাদের তো উত্থান পতন লেগেই থাকে, তবে সময় মতন ঠিক উচিত টাকাটা পেয়ে যায়, মানে সময় মতন যে অর্থটা প্রয়োজন সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পেয়ে যায়। কাজেই অতটা আর্থিক সমস্যা অনুভূত হয় না। তবে এই কথা সত্যি যে পারিপার্শ্বিক গ্রহের অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে যে কোনো রাশির জাতক জাতিকা অতি দরিদ্র হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য আপনাকে কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে, তার প্রতিকার নিতে হবে। মনে রাখবেন, অসুখ হতেই পারে, অসুখের ওষুধ আছে, আপনি ওষুধ সময় মতন নিন, দেখবেন আপনি সুস্থ হয়ে উঠেছেন। ঠিক তেমনি গ্রহজনিত সমস্যা থাকতেই পারে, সেটা আপনাকে কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যেতে হবে, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি চলে আসুন, আমি আপনাকে বৃত্তান্ত বলে দেব। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার ভ্রাতা ভগ্নী বেশ দাম্ভিক মনোভাবাপন্ন হয়ে থাকে। এই মুহূর্তে মিথুন রাশির জাতক বা জাতিকা তাদের জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নী অর্থাৎ বড় ভাই বা বোনের সান্নিধ্যে অথবা তার অনুপ্রেরণায় নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা ঘটতে পারে। খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এসব সত্ত্বেও কিছু জাতক জাতিকা বড় ভাই বা বড় বোনের ইচ্ছা পূরণ করতে গিয়ে নানাভাবে ব্যয়ের সম্মুখীন, অর্থাৎ আয় এবং ব্যয়ের পরিমাণ সমান হয়ে যেতে পারে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সমস্ত টাকা আপনি আবার ফিরে পাবেন। এই মুহূর্তে বিদ্যার্থীগণের মনোনিবেশে সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, তবে আগামী 14ই এপ্রিল 2025 থেকে আবার বিদ্যার্থীর মনোনিবেশে অর্থাৎ বিদ্যায় মনোনিবেশে উৎসাহ জাগবে। সে সঙ্গে পরীক্ষার ফলও আশাতীত হতে পারে, অর্থাৎ যেটা ভাবছো না, হয়তো মনে করছো যে মোটামুটি 50-55 পাবো, দেখা গেল তুমি 70-75 পেয়ে গেছো, এরকম একটা সম্ভাবনা আছে। তবে এ কথাও সত্যি যে পড়াশোনা করতে হবে। এটা মনে করো না যে আমার ভাগ্যে আছে, আমার পরীক্ষার ফল ভালো হবে, আমি পড়াশোনা করব না, সঠিক উত্তর লিখব না, তাহলে কিন্তু ওই 55ও পাবে না, দেখা গেলো 35 পেয়ে গেছো। তাই জন্য পড়াশোনা করে যেও। আশা করছি যে মিথুন রাশির জাতক জাতিকা পরীক্ষার ফল খুব ভালো করবে, এবং যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের চেষ্টা করছিলে তারা হয়তো এবার স্কলারশিপ পেয়ে যেতে পারো, অর্থাৎ ভাগ্যটা খুব ভালো হতে চলেছে 15ই এপ্রিল 2025-এর পর। যারা হায়ার স্টাডি অর্থাৎ মাস্টার ডিগ্রি, পিএইচডি, এমফিল ইত্যাদি করতে চাইছো, তারাও নানা রকমভাবে সুযোগ পেয়ে যেতে পারো, তাই চেষ্টা চালিয়ে যাও। শত্রুরা এক প্রকার চুপচাপ আছে, ওদের তেমন কোনো মোটিভ আপনাকে এই মুহূর্তে আপনার ক্ষতি করবার তেমন কোনো মোটিভ দেখতে পাচ্ছি না। তবে ওদেরকে উত্তপ্ত করবেন না, এতে কিন্তু আপনার আয়ের পথে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে, অর্থাৎ ওই শত্রুরা যা আছে থাক, ওরা নিজেদের মধ্যে ব্যস্ত রয়েছে, ওদেরকে টেম্পটেট করতে যাবেন না। তাহলে কিন্তু ওরা যদি কোনো রকমভাবে জাগ্রত হয়ে ওঠে, তাহলে আপনার আয়ের পথে কিন্তু নানা রকমভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হবে এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে। যাই অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর
সাথে সুমধুর সম্পর্ক গড়ে উঠতে পারে। কিছু জাতক জাতিকার শারীরিক শিথিলতার কারণে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং সেই সঙ্গে শারীরিক শিথিলতার সঙ্গে কিন্তু আপনার নানারকমভাবে আর্থিক সমস্যা উৎপন্ন হতে পারে। হ্যাঁ বন্ধু, শারীরিক শিথিলতার কারণে কিন্তু সাংসারিক অশান্তি যেমন আসতে পারে, তেমনি আর্থিক কষ্ট দেখা দিতে পারে, বাণিজ্যে অবনতি দেখা দেয়। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু একটু বাধা আসতে পারে, আয়ের পথে বাধা আসতে পারে। তবে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। আবার বলছি, কারো ঘটতে পারে মনোমতো কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, সেই সঙ্গে মনোমতো জায়গায় পোস্টিং হওয়ার সম্ভাবনাও প্রবল। আমার মনে হয় আপনি হয়তো যে জায়গাটা চাইছেন সেই জায়গাটাতেই আপনার পোস্টিং হতে পারে। পিতা পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুময় হতে পারে। কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি, আবার কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি। কাজেই মিথুন রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি খুব ভালো যাবে এবং সুখকর হবে বলেই আমার মনে হচ্ছে, মানে আমার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, আপনারা মিথুন রাশির জাতক জাতিকার জন্য একটা নানা রকমভাবে ভাগ্যোদয় ঘটবে। আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা আসবে, এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু খাবার দিলে সারা জীবন সুখ শান্তিতে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। মিথুন রাশির জাতক এবং জাতিকাকে বলছি, আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে পবিত্র খাবার, আপনি দুধ রুটি দিতে পারেন, বিস্কুট দিতে পারেন, মুড়ি দিতে পারেন, কিন্তু তার সঙ্গে একটু জল দেবেন, একটা গ্লাসে করে দেবেন বা বাটিতে করে দেবেন, যাতে পড়ে না যায় জলটা। আর একটা কথা মনে রাখবেন যে কাক, পাখি, যে কোনো পাখি যারা আছে তারা থালায় জল খেতে পারে না, তারা চোঁচ ডুবিয়ে খায়, তো তাই গ্লাস বা বাটিতে করে জল দেবেন। তাতে কিন্তু আপনি দেখবেন নানা রকমভাবে আপনি উপকৃত হচ্ছেন এবং আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই টোটকাটা করুন, আমি বলছি প্রতিদিন করুন, দেখবেন আপনার সমস্ত কাজে সফলতা আসছে এবং আর্থিক উন্নতি ঘটছে। আরও বিস্তারিত জানবার জন্য আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রয়োজনে আপনিও ফোন করতে পারেন। তবে যেটা আপনারা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর আপনাকে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? আজকে হঠাৎ করে আপনার ভিডিও দেখলাম, তাই জন্য আপনাকে ফোন করলাম। আসলে কি হয়েছে, আপনি ভিডিওটা দেখেছিলেন কিন্তু লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কোনো কমেন্ট করেননি, কিচ্ছু করেননি, জাস্ট দেখেছেন। তাই ইউটিউব কোম্পানি মনে করেছে যে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, কিন্তু আপনি পছন্দ করেন না, যার জন্যে সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে ভিডিওটা পাঠায়নি, মানে আমার ভিডিও পাঠায়নি। যারা ভিডিও করি, যারা ইউটিউবার, আমরা কিন্তু ইচ্ছা করলে আপনার কাছে ভিডিও পাঠাতে পারি না, আমরা পাবলিশ করতে পারি এবং এই পাবলিশটা সম্প্রচার করতে পারি। সম্প্রচার করে দেওয়ার পর ইউটিউব কোম্পানির তাদের দায়িত্ব আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়া। তাই যারা দেখছেন তাদেরকে সকলের কাছে আমি অনুরোধ করছি, দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বেল আইকনটা কালো হয়ে গেছে। আর বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছলে আপনি 1200-এরও বেশি ভিডিও পাবেন। সেখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। বন্ধু, নিঃশুল্ক প্রতিকার। হ্যাঁ বন্ধু, আমি যে কথাগুলো বলেছি, যে ভিডিওগুলো আমার ছাড়া আছে, সেখানে আপনার তেমন কোনো পয়সা খরচ হবে না, খুব বেশি হলে 50-60 টাকা খরচ হবে। তাতে কিন্তু আপনি খুব সুন্দর ফল পাবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম বশীকরণের ভিডিও। অনেকেই বশীকরণের জন্য ছুটে বেড়াচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, নানা রকমভাবে বশীকরণ দৌড়ে বেড়াচ্ছে। আজকাল দেখছি ট্রেনে বাসে অ্যাড দিচ্ছে
3 ঘন্টায় সফলতা শুরু, দেখা মাত্র বশীকরণ হবেই হবে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে কারোকে যেতে হবে না, আপনি নিজে, কোনো তন্ত্রমন্ত্র কিচ্ছু দরকার নেই। ওখানে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আপনি আমার গ্যালারিতে ঢুকুন, দেখে নিন কীভাবে বশীকরণ করে। আর্থিক উন্নতি কী করে হতে পারে আপনি ওখানে পেয়ে যাবেন। যাই হোক, এমন রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তার কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন বন্ধু। আর একটু পরেই, এরপরেই আমি বলবো কোন 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 দিনে আপনি সফলতা পাবেন এবং কোন কোন দিনগুলোতে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধু, ভালো দিনগুলোতে অবশ্যই আপনি আপনার কাজ সাকসেস করুন, আপনার কাজগুলো করুন ভালো দিনগুলোতে, শুভ দিনগুলোতে। কিন্তু যে নেগেটিভ দিনগুলো আছে, যেগুলো অশুভ দিন আছে, সেই দিনগুলোতে আমি যেভাবে বলেছি সেভাবে আপনি চলবার চেষ্টা করুন। এক্ষুনি বলছি। যাই হোক, মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 18, 19 এবং 20 এপ্রিল 2025 মনকে শান্ত রাখবেন, কারণ নিশ্চিত প্রাপ্তি থেকে আপনার বাধা আসতে পারে। অর্থাৎ আপনি হয়তো কোনো জায়গায় কিছু টাকা পয়সা পাবেন, আপনি নিশ্চিত যে আমি ওখানে পাবই, কিন্তু দেখা গেল 11th আওয়ারে সেই টাকাটা আপনি আর পেলেন না, কোনো কারণবশত আটকে গেল। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে কোনো রকম টাকা পয়সা লেনদেনের কথা মনে আনবেন না, চেষ্টা করবেন না। মানে আপনি কোনো টাকা পান, তার কাছে সেই দিনগুলোতে না যাওয়াই আমার মনে হয় ভালো, কারণ সে দিতে পারবে না বা কোনো কারণবশত আপনি পাবেন না। আর প্রাপ্য ধন, যেটা আপনার প্রাপ্য, সেটা আপনি নাও পেতে পারেন। তাই আবার বলছি, মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 18, 19 এবং 20 এপ্রিল 2025 একটু সতর্ক থাকুন এবং মনকে শক্ত রাখুন। মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 22, 23 এবং 24 এপ্রিল 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানাভাবে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে পারেন, আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। হ্যাঁ বন্ধু, আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যার জন্য আপনার অর্থ সংকট দেখা দেবে। অবশ্য আগামী 7, 13 এবং 14 এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনার আটকে থাকা যে কোনো কাজ আপনি ওই দিনের শুভক্ষণে করতে পারেন। যেমন ধরুন, আপনি জমি জায়গা কিনবেন, 7 তারিখে কিনতে পারেন। আপনি কোনো বিশেষ কাজে যোগ দেবেন, কোনো ছুটি থেকে আপনি কর্মস্থলে যোগ দেবেন, 7 তারিখের শুভক্ষণে যোগ দিন। কোনো ব্যবসা শুরু করবেন বা ব্যবসার কোনো মাল তুলবেন, যে আপনি ব্যবসা করবেন, সামনের বৈশাখ মাসে আপনার ব্যবসা নতুন করে শুরু করবেন, সেই মালগুলো আপনি তুলবেন, মানে কিনে আনবেন, স্টক করবেন। 7 তারিখের শুভক্ষণে আপনি স্টক করুন, দেখবেন আপনার বিজনেস খুব ভালো হচ্ছে। আর সেই সঙ্গে 13 এবং 14 এপ্রিল 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলোতে আপনি আপনার যে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন করুন, আমি বলছি অবশ্যই সফলতা পাবেন। যাই হোক বন্ধু, আমি জানি আমার ভিডিও কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই সকলের জন্য, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য বলছি, মিথুন রাশির জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ। অনেকেই লাকি কালার খুঁজে, কোনটা আমার লাকি কালার? লাকি কালার অফ হোয়াইট এবং ইয়েলো বা হলুদ। লাকি নাম্বার 4 এবং 7। হ্যাঁ বন্ধু, আপনার লাকি নাম্বার, শুভ সংখ্যা 4 এবং 7, 4 and 7। আর শুভ দিন, আপনি কোন দিনে আপনার কাজ করলে সফলতা আসবে? অনেকে বলেন যে আমার একটা দিন বলুন যে দিনটাতে আমি কাজ করলে সফল হব। বন্ধু, আপনি সোমবার অথবা বৃহস্পতিবারে আপনার যে কোনো কাজ করুন, আপনি সফল হবেন। এই দিন দুটো আপনার জন্য যে কোনো মাসের, যে কোনো বছরের সোমবার এবং বুধবার মিথুন রাশির জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনে আপনি আপনার কাজ করতে পারেন, তবে শুভক্ষণটা জেনে নেবেন। বন্ধু, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, তাই বলতে পারি না এখানে। যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো কোন দিনের কোন সময়টা আপনার শুভ, এবং সে সঙ্গে আপনার ভবিতব্য অবশ্যই বলবো।
যে আপনার ভাগ্যে কী আছে। তবে দয়া করে ফোনে মেসেজ করবেন না বা কোনো রকম হোয়াটসঅ্যাপ করবেন না যে আমার বিয়ে হবে, কবে হবে, আমার চাকরি হবে না ব্যবসা হবে, আমার ছেলে হবে না মেয়ে। আমার কয়েকজন মা ফোন করেছেন, আমি গর্ভবতী, আমার ছেলে হবে না মেয়ে হবে। ভাবুন তো, এই সমস্ত অবান্তর প্রশ্ন করবার কোনো মানে হয়? এরকম প্রশ্ন করবেন না দয়া করে। আমি নাম বললাম না, তাহলে আপনি লজ্জা পাবেন। যাই হোক, যদি কিছু জানবার ইচ্ছা হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন। আর এছাড়া মিথুন রাশির যারা হিন্দু, যারা সনাতনী হিন্দু, তারা কিন্তু প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মিথুন রাশির জাতক জাতিকা সবসময় একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন বা সঙ্গে রাখতে পারেন। এতেও দেখবেন, কিন্তু সমস্ত সম্প্রদায়ের জন্য বলছি, একটা সবুজ রঙের রুমাল আপনি সঙ্গে রাখুন বা ব্যবহার করুন, তাতে কিন্তু দেখবেন আপনার অনেক কাজে সফলতা আসছে। যাই হোক, হিন্দু সনাতনী যারা আছেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনি সমস্ত কাজে সফলতা আসবে, সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হয়ে যাবে। পুজো পদ্ধতিটা বলতে পারছি না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই প্রায় 17 মিনিট হতে চললো। তাই পুজো পদ্ধতি জানবার জন্যে আপনি আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বার একটু ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। এন্ড স্ক্রিনে ভিডিওটা অবশ্যই দেখবেন। সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।